এই যে আমাদের ভার বাঁধা হয়ে গেছে। এখন আমরা নিয়ে বাড়ির দিকে রওনা দিব। এদের চেক করতে গেছে পারে কিনা দেখেন। একটা উঠতেছে আরেকটা উঠে না, এর এই অবস্থা হয়েছে। মাঝখানে নিতে পারে না, দেখেন। এই সত্য তুই চেক কর। হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছেন? আজকে আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমি বের হয়েছি নাড়া আনার জন্য। আমাদের এই দিকে ধান কেটে নিয়ে যাওয়ার পর ধান গাছের যে অবশিষ্ট অংশটুকু থাকে সেটাকেই নাড়া বলে। আর আমাদের আশেপাশের লোক, এমনকি আমাদের বাড়ির লোকও সেই নাড়াগুলো কেটে নিয়ে আসে। তো নাড়া কাটা হয়ে গেছে, আজকে আমি চলে এসেছি নাড়া নিয়ে যাওয়ার জন্য। নাড়া আগেই কেটে রেখেছে বলে নাড়াগুলো অনেকটা শুকিয়ে গেছে। এই নাড়া বহন করে নিয়ে যেতে তেমনটা মনে হয় ভারী লাগবে না। তো কি আর করার, আমি নিজের হাতে বজাগুলো বেঁধে নিচ্ছি ভার সাজাবো বলে। আমার সাথে দেখছেন যে আমি একটা বাহুঙ্কা নিয়ে আসছি, সেই বাহুঙ্কাত করেই আমরা নাড়া নিয়ে যাব। নাড়াগুলো কিন্তু অনেক যত্ন সহকারে বেঁধে নিতে হয়, ভালো করে ধরে ভালো করে সাজিয়ে গুজিয়ে বেঁধে নিতে হয়, নইলে কিন্তু আস্তে আস্তে অর্ধেক রাস্তায় এসে ভার খুলে যেতে পারে। এজন্যই ভালো করে ভারগুলো বাঁধ দিতে হয়। আমিও কিন্তু তাই একটু সময় নিয়ে ভালো করে ভারটা বেঁধে নিচ্ছি। এই নাড়ার ভারগুলো মূলত দুজনে বাঁধলে ভালো হয়, কারণ দুজনে বাঁধলে ভারগুলো একটু ভালো করে ভিড়া যায় এবং নিয়ে যেতেও সুবিধা হয়। কিন্তু কি করব, আমি একাই এসেছি, এই জন্য একাই ভারটা ভালো করে বেঁধে নেওয়ার চেষ্টা করতেছি। আমি ভালো করেই বেঁধে নিচ্ছি, দেখা যাক ভবিষ্যতে খুলে যায় নাকি। তো আমার নাড়া বাঁধা ইতিমধ্যেই শেষ হয়ে এসেছে, কারণ একটা না, আমি কিন্তু দুটো নাড়ার বোঝাই বেঁধে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমার দুটো নাড়ার বোঝা। এবার আমি বাহুঙ্কাটা ঢুকিয়ে দিলাম, একবার এই পাশে আর একবার ওই পাশে, এদের দুটাই আমি ঢুকিয়ে দিয়েছি। এবার একটু ওজনটা দেখে নিলাম যে কতটুকু ভারী রয়েছে। এই যে আমাদের ভার বাঁধা হয়ে গেছে, এখন আমরা নিয়ে বাড়ির দিকে রওনা দিব। এদের চেক করতে গেছে পারে কিনা দেখেন। একটা উঠতেছে আরেকটা উঠে না, এর এই অবস্থা হয়েছে। মাঝখানে নিতে পারে না, দেখেন। এই সত্য তুই চেক কর। এই যে পারে নাই। এবার আমি ভাতটা উঠে নেব, দেখেন। এই যে ভাত উঠাই নিলাম, এই যে উঠাই নিয়ে নিয়েছি।